গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে একটা বিশেষ কারণে ঢাকা যেতে হচ্ছে। তো সকালবেলা আমাদের প্রিপারেশান ছিল 4টার সময় রওনা দেবো, এখন বাজে 4:05। তো এখন আমরা রওনা দিচ্ছি। আশা করি একটা উপভোগ্য জার্নি হবে। আমরা দুজন মিলেই যাচ্ছি। দিস ইজ আওয়ার ফার্স্ট এক্সপিরিয়েন্স নিজের গাড়িতে করে ঢাকা যাওয়ার। তো উইশাস লাক। যেতে যেতে রাস্তায় কথা হবে, চলেন যাই আর এনজয় করি। আসো। কেন ওয়াইফাইটা অফ করে দিতে? আমাদের যাত্রা স্টার্ট হচ্ছে। তো গাড়ি এখন গ্যারেজ থেকে বের করা হবে। আজান হয়ে গেছে। এরপর আমরা আস্তে আস্তে যাত্রা শুরু করব। এখনো চারিদিকে অন্ধকার, আলো এখনো ওভাবে আসে নাই, লাইটের কারণে বোঝা যাচ্ছে না। তো আমরা এখন আমাদের জার্নিটা স্টার্ট করতেছি। ভালো এক্সাইটেড, জীবনে ফার্স্ট টাইম সব কিছু খুব এক্সাইটমেন্ট থাকে। তো ঠিক আছে, চলেন চলতে চলতে কথা বলি। নাটোর ছেড়ে এখন আমরা বনপাড়া রাস্তায় হাঁটছি। গাড়ি চালাতে খুবই ভালো লাগছে। জীবনের প্রথমবার গাড়ি চালিয়ে যাচ্ছি ঢাকায়, সেই জন্য এক্সাইটমেন্টটাও খুব বেশি, আবার সেটাকে কন্ট্রোল করতে হচ্ছে। জি আন্টি ঠিক বলেছেন, আমরা গুগল আন্টির কথা শুনে যাচ্ছি। যেহেতু গাড়িতে অ্যান্ড্রয়েড অটো অ্যাপে কানেক্ট আছে, আমি অ্যান্ড্রয়েড অটো চালায় যাচ্ছি। রাস্তা চিনি, তারপরেও মজাই লাগে। Keep left, then turn left onto Dhaka, Rajshahi Highway. এখানেই হচ্ছে অনেক ইয়া থাকে, বিজুলি বিক্রিয়াটা থাকে। Take the next left onto Dhaka, Rajshahi Highway, N507. Continue on N507 for 51 kilometers. পাবনা রাস্তা, পাবনা যশোর।
এখান থেকে ঢাকা রাস্তা আর পাবনা রাস্তা আলাদা হয়ে যায়। এখন বাগড়াবাড়ি বাদ দিয়ে আমরা ঢাকা যাচ্ছি। ব্যাটারির অবস্থা বেশি ভালো না। সামনে যমুনা ব্রিজ। Exit the roundabout onto Jamuna Bridge Approach Road. Continue on N405 for 8 kilometers. চলে আসছি, ঘুরে দাও ঘুরে দাও। ঠেলে হয় না, একটু নিচে নামা। যমুনা ব্রিজে আমাদের দুজনের একসাথে প্রথম ট্রোল। আমরা দ্রুতই তো চলে আসলাম যমুনা ব্রিজ। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসছি। এটা হচ্ছে বাবা মার আশীর্বাদ, ভগবানের কৃপা, আর কিচ্ছু না, ট্রাকলেট। আর কিচ্ছু না। ভাই কত? 550। থ্যাংক ইউ ভাইয়া। 550 টাকা টোটাল ফি যমুনা ব্রিজ। এখন আমরা যমুনা ব্রিজের উপর দিয়ে যাবো। মা দেখো যমুনা ব্রিজের উপরে উঠে গেছি। মা দেখতে পাচ্ছে। ট্রাকের চাপ আজ অনেক বেশি। কখনো ভাবিনি এত তাড়াতাড়ি চলে আসবো। ট্রাকের চাপ আজকে অনেক রোডে বেশি। হতেই পারে, রোড তো ওই যে যমুনা ব্রিজের পাশে এখন নতুন রেলওয়ে করছে, নতুন ট্রেন লাইন করছে। দেখা যাবে দেখা যাবে দেখা যাবে। 7:30 7:35 বাজে। এখন আমরা যমুনা ব্রিজে। রেলটা সম্পূর্ণ আলাদা করে দিয়েছে, তাই না? হ্যাঁ, এটার উপরে চাপ হয়ে গেছে না, এখন অনেক শুরু হয়ে গেছে না কাজ কাজ চলছে। চলছে। এখন রেল যায় কোন এই পাশ দিয়ে নাকি? এখনো এই পাশ দিয়েই চলছে, এখন তো এটা মানে কাজ চলছে না। কালো ধোঁয়া ছাড়তেছে না। কি লাগলো যমুনা ব্রিজ পার হতে? 35-এ উঠছে, 40-এ নামতেছে। পাশে ট্রেন লাইন। হ্যাঁ, এরপরে আবার চা খেতে হবে। এরপরে আবার চা খাবা? আমরা
আমরা এই রেস্টুরেন্টে মানে সকালবেলা এসে যে ব্রেকটা দিলাম বাসা থেকে রওনা দেওয়ার পরে, এখানে এসে ওয়াশরুমটা ইউজ করলাম, সকালবেলা ব্রেকফাস্ট শেষ করলাম। সত্যি কথা বলতে কি মানে রেস্টুরেন্টটা বাইরে থেকে যেরকম দেখে মনে হয় আসলে না, ভিতরে খুব ওয়েল ডেকোরেটেড এবং পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, খাবারের মান ভালো। আর কি চাই? রেস্টুরেন্ট যদি এরকম হয় আর তো কিছু লাগে না। সবজি, সামনে অনেক বড় পার্কিং এরিয়া আছে, সবজি ডাল সবই ভালো। সবচেয়ে বড় কথা হচ্ছে এদের ওয়েটারদের ব্যবহারটা অনেক ভালো। তো ঠিক আছে, আমরা এখন এখান থেকে রওনা দিচ্ছি। চলেন যাই ঢাকায়। ঢাকায় পৌঁছে গেছি। ঢাকায় এসে পড়েছি বৃষ্টির কবলে। আর এখন আমি গাড়ি চালাচ্ছি না, চালাচ্ছে গালিব ভাই। এই লোকটা যে পরিমাণ সাপোর্ট দিচ্ছে, এক কথায় ট্রিমেন্ডাস সাপোর্ট দিচ্ছে। পর্যন্ত তো কোনো সমস্যা নেই, উনি একটা ভরসার জায়গা। ক্রুজ কন্ট্রোলে কি চালানো হয়? হ্যাঁ, আমি তো অনেকভাবে টেস্ট করছি। আমি 20-এ প্রতিশোধ দিয়ে দেখছি যে ক্রুজ কন্ট্রোল দিয়ে কাজ করে। একজন আমাকে বললো যে 40-এর নিচে ক্রুজ কাজ করবে না। আমি 30-ও দেখছি ক্রুজ কাজ করে, 25-ও কাজ করে। নতুন সিস্টেম আছে, 40-এর নিচে কাজ করতে হবে। হ্যাঁ, 40-এর নিচে আগের জেনারেশনগুলোতে ক্রুজ কন্ট্রোল কাজ করতো না। তাই মানে এটা আপডেট করছিস? আমি তো এটাই জানতাম। আমি তো আপনাকে 40-এর নিচে কখনো ধরি নাই, এই জন্য 40 পার হলে তারপর ধরছে। আমি ট্রায়াল দিয়ে দেখছি। আপনার কুয়াশার ভিতরে ড্রাইভ করতে ভালো লাগে, তাই না? হ্যাঁ, ভয়ঙ্কর অবস্থা। আমি আপনার শীতকালে যাই পঞ্চগড়, তো এখান থেকে 2 হাত সামনে কিছু দেখা যায় না। আমার সামনে গাড়ি আছে কিন্তু কিছু দেখা যায় না। কিভাবে চালানো? ওই যে রাস্তার নিচের দিকে তাকায়া থেকে একটু দেখতে হয় সাইডের বাম পাশের লেনটা, যে বাম পাশে চাকাটা নেমে যাইতেছে নাকি, আস্তে 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 যায়, কিছু দেখা যায় না। বাস টাস ওর মধ্যে চলতেছে, কিন্তু ভয় লাগে আপনার। ওরকম গা ঘেমে যায় অনেক সময় ভয়ে, কিচ্ছু দেখা যায় না, চারিদিকে কোনো দিক কিচ্ছু দেখা যায় না। কই যাবো? শুরুর দিকে বেশি হইতো, এখন আর প্রবলেম নেই। গাড়ি নিয়ে ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, গাড়ির যে সমস্যাটা সেটাও সলভ হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরে লাঞ্চ হলো, কিন্তু যাই হোক দেখানো হয়নি, ভিডিও করতে পারিনি ব্যস্ততার মাঝে। তো এখন আমরা আস্তে আস্তে গেস্ট হাউসের দিকে যাচ্ছি উত্তরা থেকে। তো এখন আছি আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। বাবা, রোড তো সেই করছে, রোডও করছে, টোলও করছে। বাংলা মোটর যাবো, আমাদের ডেস্টিনেশন হচ্ছে বাংলা মোটর। তো ডেস্টিনেশন সেটা বলা না হলে চলতে। টাকা টাকা টাকা, এলিভেটেড এক্সপ্রেসে তুই উঠবা, টাকা দিব না তাহলে কি হবে? এটাতে মনে আমি উঠি না, কখনো উঠছি? এটাতে আমি উঠিনি, ফার্স্ট টাইম উঠছি। আচ্ছা দাদা, না ওই যে দাদা আসলে যে গেলাম, কোন দিক দিয়ে গেছিলাম? ওই দিক দিয়ে দাদা আমার ভাই, সে তো এদিকে উঠা লাগে না, না এদিক দিয়ে উঠি, নিচ দিয়ে গেছি। এটা তো ফাঙ্গাড়ি গেতাম। আসলে ঢাকা শহর অনেক চেঞ্জ। আমাদের 10 সালে ঢাকা শহর আর 24-এ ঢাকা অনেক আসি সব ধরনের বাস, গাড়ির ধরনের। Front left. ভাইয়া কেমন আছেন? থ্যাংক ইউ ভাইয়া। যাই হোক আমরা উঠে গেলাম। এটা ওখানে না, এই যে উল্টা দেখাচ্ছে। ও সরি, এটা এই রোডের জন্য। দিস দ্য ফার্স্ট টাইম আমরা এই রোডে যাচ্ছি। আসি নিল, তাই না? হ্যাঁ, তো এখানে রাখি আপাতত।
এখানে আচ্ছা রাখবো না পরে, এখন এখানে কেন? থাক এখন এখানে। আচ্ছা টাইমটা কন্টিনিউ করো তো, 5:10 বাজে। আমরা দেখো তো 10 মিনিটে যে অনেকে যায়, ম্যাক্সিমাম 60। না তুমি খুব স্পিড দিও না, মিডিয়াম স্পিডে চালাও। হর্ন বাজানো নিষেধ। আমরা মনে হয় মহাকালীপুরতে চলে আসছি নাকি, কে জানে। সূর্যটা তো হেভি লাগছে দেখতে। কটা বাজছিল জানি, 5:10 না? আমার ওই ক্যামেরাতে সূর্যটা যত ক্লিয়ার দেখা যাচ্ছে, এখানে কিন্তু তত ক্লিয়ার দেখা যাচ্ছে না। 20% কি চার্জ আছে? গাড়ি নিজে নিজে ব্রেক করলো, নিজে নিজে এটা কি বললো যে অফ রাখতে ভাইয়া, আবার রাত হলে সেটা অন করে দিতে, এটা বাবা এত দেখি বেশ অনেকটা, সেটা ইয়ের মতো, সেতুর মতো। যমুনা সেতু পার হতে এত সময় লাগে না? লাগে। দেখো স্পিড নিজে নিজে বাড়া দিবে, এইটা বাড়া দিবে। আরে কি টান, আরে কি টান, গাড়ি নিজে নিজে টান দিচ্ছে। রোডটা তো খুবই সুন্দর গো। এটা এরকম উঁচু করে দিচ্ছে কেন? এই পাশেও দিবে না? দেখছো গাড়ি নিজে নিজে কিন্তু গতি কমাই দিচ্ছে, দেখছো। আমরা একটু ঘুরে দাও আমাকে, আমি একটু বলি। আমি এখন 80-তে আসলে ক্রুজ দিছিলাম, পরে 60-এ দিছি। গাড়ি একদম স্মুথ, বাটার স্মুথ। এমনি অ্যাডাপটিভ ক্রুজ তো, ও সামনের গাড়িকে ধরে স্পিড বাড়াচ্ছে, কখনো কমাচ্ছে। যদি লেন চেঞ্জ করে অটোমেটিকলি ফাঁকা থাকলে টান দিচ্ছে। মানে অ্যাডভান্স গাড়ি চালাইতে যা মজা, অন্য লেভেলের। Exit on the right. কত? 10 মিনিট 51, মানে 11 মিনিট ধরো। 11 মিনিটের বেশি হবে, কারণ 1 মিনিট ধরে লস গেছে, 12 মিনিট মতো ধরো। 11 মিনিটের তাহলে হাতির ঝিলিটা তো আরো, ওখানে আরো আছে তাই না? বিশাল রোড করছে নাকি? এখানে আবার ইতে যাচ্ছে। ও এখানে তো আমার রোড আছে গো, ফ্লাইওভার আছে। কোন দিক দিয়ে বেরোবো আর কোন দিক দিয়ে ঢুকবো কিছুই বুঝতেছি না। ফার্ম গেট এদিক না, একটাই তো রোড। কোন দিক দিয়ে ঢুকবো আর কোন দিক দিয়ে বেরোবো? 40 কিলোমিটার প্রতি সময়। এই যে ফার্ম গেট চলে আসছি। ঢাকায় তেমন এত সুন্দর চালাও নি তাই না? কোথায়? ঢাকাতে এত সুন্দর চালায় আসতে পারো না, এখানে আসলে ব্রিজটার উপরেটা কি জানো? মেট্রো রেলের প্ল্যান, এই যে মেট্রো যায় দেখতে। এই যে আমরা ফার্ম গেট, আবার সেই জ্যামের মধ্যে ঢুকে গেলাম। এই যে ফার্মগেট থেকে নামলে বোঝা যায় যে আমরা গরিব। এই যে Turn right. কি অবস্থা দেখো। এবার কোন দিক দিয়ে ঢুকবো? এবার আস্তে আস্তে আমরা হাঁটবো। এতক্ষণ দৌড়াইলাম, এখন হাঁটবো। যাক। ও কথা আসলে বলার অনেক, ভাষা ও আসলে পাচ্ছি না অনেক আসলে। নস্টালজিক হয়ে মানে গেছে। এখানে পড়াশোনা করছে বিল্ডিং এ। নিজের জায়গা মানে এতটা অপরিচিত লাগতেছে এখন দেখতে, পুরাটা একদম মনে হচ্ছে চেঞ্জ।
2006 টু 2010, আর আজ 2024-এ। 14 এই বছর। মাঝখানে অবশ্য আসছি, কিন্তু মোটামুটি অনেক বছরে আসি নাই। কাম না থাকলে ঢাকাতে কেউ আসে না। মানে কুল ডাউন। যাক, কথা বলতে পারছে না, পরে কথা বলবো।